আপনি যেটি বলছিলেন স্যার, দেখা যাচ্ছে যেহেতু একটা ফরেন বডি এটাতে ঢুকছে, আমাদের নিজস্ব বডিটা সেটিকে অ্যাকসেপ্ট করছে কি না, হাড় এটির সাথে আসলে ঠিকঠাক মতো লাগছে কি না, তো এই বিষয়গুলোকে জেনে বুঝে তার আগে পেশেন্ট সিলেকশনটা নিশ্চয়ই এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এটি আপনারা কিভাবে করে থাকেন? প্রশ্নটাকে দুইটা ভাগ করি। প্রথম ভাগ হলো যে এটা সেফ কিনা, আর দ্বিতীয় ভাগ হলো যে এটা কাদের জন্য প্রযোজ্য। আচ্ছা, ঠিক আছে, প্রথম ভাগটা হলো সেফ। টাইটেনিয়াম ইমপ্লান্ট বানানো হয় টাইটেনিয়াম দিয়ে, সেম মেটেরিয়াল যে মেটেরিয়াল আমাদের হার্টে যে স্ট্যান্ড বসাই আমরা, টাইটেনিয়ামের স্ট্যান্ড হয়, সেটা কিন্তু আমরা হার্টে বসাচ্ছি রিং হিসাবে। একই মেটেরিয়াল আমরা দিয়ে ইমপ্লান্ট বানাচ্ছি, বসাচ্ছি হাড়ের মধ্যে। অ্যাবসলিউটলি সেফ। এটা যদি সেফ না হতো সারা দুনিয়াতে এত বছর ধরে ইমপ্লান্ট হতো না। সো ইমপ্লান্টের সেফটি যদি ভালো ইমপ্লান্ট কোম্পানি হয়, এটা সেফটি নিয়ে কোনো কোশ্চেন থাকা উচিত না। বাট ডেফিনেটলি ভালো কোম্পানি ইমপ্লান্ট হতে হবে, কারণ অনেক রকম কোম্পানিতে এখন মার্কেটে থাকতে পারে যারা হয়তো খুব ভালো না। সো ডাক্তার যিনি, ওনাকে অবশ্যই ভালো কোম্পানি ইমপ্লান্ট চুজ করতে হবে, প্রথম কোশ্চেন। দ্বিতীয়টা হলো যে কারা এটা নিতে পারবে। ইনফ্যাক্ট ইমপ্লান্ট সবার জন্যই সেফ, তবে ডেভেলপিং এজ বলে একটা কথা থাকে, বাড়ন্ত বয়স। সাধারণত আমরা ধরে নিই যে 18 বছর পর্যন্ত বাচ্চারা বড় হয়, হাড়ের ডেভেলপমেন্ট হয়, চোয়াল বড় হয়, রিমডেলিং হয়। সো 18 পর্যন্ত আমরা সাধারণত 16 থেকে 18 এই বয়স, এর আগ পর্যন্ত ইমপ্লান্ট করি না। আচ্ছা, খুব জরুরি না হলে সাধারণত আমরা নর্মালি ইমপ্লান্ট করি 16 থেকে 18 বছর বয়স হওয়ার পরে। ততদিনে তার চোয়ালের ডেভেলপমেন্ট শেষ হয়েছে, দাঁতগুলো সমস্ত বামা দাঁত এসছে, আকেল দাঁতগুলো জায়গা মতো এসছে। এবং আপনি বলেছিলেন যে 16-17 পর থেকে আপনারা যে কোনো অ্যাডাল্ট সুস্থ মানুষদেরকে ডেন্টাল ইমপ্লান্ট করাতে পারবেন, তো করতে পারবেন। সেক্ষেত্রে যদি বেশি বয়স হয়, সেটি আসলে কিভাবে আপনারা দেখেন, বা এক্ষেত্রে কি বয়সটা কি কোনোভাবে আপনাদের মাথায় থাকে কিনা যে আসলে এই বয়সের পরে আর করা যাবে না? বেশি বয়সে তো বেশি লাগে, কারণ দাঁত তো অল্প বয়সে পড়ে না। হ্যাঁ, যারা বেশি বয়স্ক তাদেরই তো দাঁত পড়ে, তাদের জন্যই বেশি লাগে। সো এটা আসলে ওরকম কোনো এইজ লিমিট বা এইজ বার নেই যে এই বয়সের পরে করা যাবে না। যদি সুস্থ সবল থাকে যে কোনো বয়সে করা যাবে, যদি পেশেন্ট মেডিকেলি ফিট থাকে, একটা ছোটো একটা সার্জিক্যাল প্রসিডিউর করার মতো অবস্থায় থাকে। যদি পেশেন্ট মেডিকেলি আনফিট থাকে, যেমন পেশেন্টের কার্ডিয়াক ইস্যুজ আছে, হয়তো হার্টে সিভিয়ার সমস্যা আছে, রিং করানো আছে, বাইপাস করা আছে, ব্লাড থিনার খাচ্ছেন, বা পেশেন্টের সিভিয়ার ডায়াবেটিস, অনেক বয়স্ক পেশেন্ট, হুইল চেয়ারে চলাফেরা করতে হয়, একদম দুর্বল, এরকম পেশেন্ট হয়তো সার্জারির জন্য ফিট না। এইরকম পেশেন্ট ছাড়া বাকি যারা আছেন, বয়স্ক হোক আর অল্প বয়সী হোক, সবাই ইমপ্লান্ট করতে পারবে। এটা এমন কোনো বড় কিছু না এবং খুব সেফ যদি ঠিকমতো করা যায়। আচ্ছা।